2 টাকায় আপনি সারা বছর পড়ান, ইয়ারলি ফি 300 স্টুডেন্ট আপনার, 600 টাকা সারা বছর। আর আমার কাছে পড়ে ক্লাস 9, 10, 11, 12 আর কলেজের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আমি আর নিচের ক্লাসে পড়ানোর সময় পাই না। কোন কোন সাবজেক্টস পড়ান? আমি সেকেন্ডারি সেকশনে সায়েন্স স্ট্রিম ছাড়া বাকি সবটাই পড়াই। আর হায়ার সেকেন্ডারির বাংলা, সংস্কৃত আর ডিগ্রি কোর্সে বাংলাটা পড়াই। আপনি এর আগে কি করতেন? কোথাও চাকরি করতেন? 40 বছর শিক্ষকতা করেছি আমি। সংসার চলে কি করে? সংসারে পেনশনের টাকাই চলে। এনাফ? এনাফ আমি মনে করি, কিন্তু আমার যারা ছেলে মেয়ে তারা ভাবে যে মাস্টারমশাই অনেক টাকা, তারা বলে স্যার আপনার অনেক টাকা। আমি যত বলি যে আমি পেনশনের টাকায় চালাই বাবা, আমার টাকা পয়সা নাই, ওরা বিশ্বাস করে না। কেন? যার জন্যে আমি আমার পাঠশালার নাম দিয়েছি সদাই ফকিরের পাঠশালা, অলওয়েজ ফকির। সদাই ফকির। সদাই ফকির। সদাই ফকির। 2 টাকাটা শুধু কেন? এই 2 টাকা, মাত্র 2 টাকা কেন? 2 টাকার কারণ হচ্ছে আমি প্রথমে নিতাম 1 টাকা। একটা গুরু দক্ষিণা নিতে হয় প্রথমত। দক্ষিণা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না, এইটা প্রথম কারণ। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যদি টাকাটা না নিই, ওরা ভাববে, ছেলেমেয়েরা ভাববে আমি ওদের অনুগ্রহ করছি, অনুগ্রহ দেখাচ্ছি। তো ওদের এটার মধ্যে একটা অধিকার আছে, দাবি আছে, এইটা বোঝানোর জন্যে আমি ওদের কাছ থেকে টাকাটা নিই, যাতে ওদের এক মনের মধ্যে জোর আসে, অনুগ্রহ বলে যেন তারা না ভাবে। এইটা দ্বিতীয় কারণ। তা বলে সারা বছরে 2 টাকা, 200 টাকা নিতে পারতেন। এই যে আপনি 1 টাকা থেকে বাড়িয়ে 2 টাকা করলেন, তাতে কি লাভ হলো? 1 টাকা থেকে বাড়িয়ে 2 টাকা করার কারণ হচ্ছে যে আমার ছাত্রছাত্রী হয়তো টিউশনি পড়ায়, তো তারা মাইনে নিত 150 টাকা করে নিয়ে। এই মাস 7-8 আগে তারা সবাই একটা মিটিং করলো যে আমাদের আর 150 টাকায় কুলোচ্ছে না, আমাদের পারিশ্রমিকটা বাড়াতে হবে। ওরা 150 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করেছে। আমাকে ডাকে নেয়, আমি মাস্টারমশাই বলে। তো আমি দেখলাম যে ওরা যখন বাড়িয়েছে, ওদের প্রতি সহমর্মিতা দেখানো আমার উচিত। সেই জন্য আমিও ওই 1 টাকা থেকে বাড়িয়ে 2 টাকা করেছি সেই দিন থেকে। মানে 65 থেকে পড়াচ্ছেন? আগে কতগুলো প্রজন্ম পড়িয়েছেন? প্রায় 4টে জেনারেশন আমি পড়াচ্ছি। এখন যে পড়ছে তার বাবা, তার বাবা, তার বাবাকেও পড়িয়েছি। প্রথম দিকটা আমি যদি ধরি আর কি। এরকম কেউ আছে ছাত্র যে তার বাবা? হ্যাঁ, আছে আছে আছে, এখনো আছে। তো আমি ওদেরকে বলেছি আমি এখনো তোদের নাতি নাতনিদের পড়াবো, তোরা চিন্তা করিস। আপনার কাছে 2টো অনুরোধ আছে আমার। প্রথমত হচ্ছে যে আমার সদাই ফকিরের পাঠশালার প্রত্যেকটা ছেলে মেয়ে বলেছে যে স্যার আপনি যাবেন, আমাদেরকে যেন উনি একবার হাত তুলে শুভেচ্ছা জানান, আমরা সবাই খুব বাধিত হব। এইটা হাত তুললাম, শুভেচ্ছাও জানালাম। আর এরম শিক্ষক মশাই পেয়েছেন, তোমরা যারা আছো ওখানে ছেলে মেয়ে সবাই খুব ভাগ্যবান আর ভাগ্যবতী। ইটস ভেরি রেয়ার যে আজকালকার দিনে মানুষের এরকম স্যাক্রিফাইস থাকে। তাই আশা করি তোমাদের সাথে উনি সারা জীবন ছিলেন, তাই যখন ওনার দরকার পড়বে তোমরাও যাতে ওনার সাথে থাকো। 2 টাকা প্রতি বছর ইজ আনরিয়েল, ভাবা যায় না। ওনার জন্য একটা জোরে হাততালিও। শুরু করবো আমাদের আজকের এই স্পেশাল 6 জনকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, ওয়াইল্ডস্টোন কোড প্রেজেন্টস টস রাউন্ড। স্মাইল করুন আর শুরু হয়ে যান টস রাউন্ড দিয়ে। ফার্স্ট ক্লু, এখানে নদী এবং পাহাড় একসঙ্গেই দেখা যায়। চিরকুটে লিখতে হবে, পেন আর চিরকুটে কোথায় বলতে হবে। সবাই লিখেছে? সেকেন্ড ক্লু, পাঠক্রমে আমরা এর উল্লেখ পেয়েছি। আপনি বলুন মিস্টার চ্যাটার্জি। পরের ক্লুতে যাবেন? ওকে, শাওলি? আমরা পাঞ্চেতে যদি যাই, পাঞ্চেত একটা জায়গার নাম। ওকে, আপনি বলছেন পাঞ্চেত জায়গার নাম। রূপক? ভূগোল। ভূগোল। জলপাইগুড়ি? বিকাশ? I'll go for the second option. ওকে, অভিলাষা? It's Tista, Shivok. সেবক রোড। Shivok Road, হ্যাঁ। বিমান বাবু? ঘাটশিলা। বিমান বাবু বলছেন ঘাটশিলা। থার্ড ক্লু, এখানে বিখ্যাত লেক ও দেখা যায়। চ্যাটার্জি বলুন তাহলে কি উত্তর? প্রকৃতি। প্রকৃতি। আচ্ছা, শাওলি? কাশ্মীর। কাশ্মীর। ওকে, ডাল লেক। রূপক? ভূগোল।
ভূগোল বিকাশ, Rishikesh. ঋষিকেশ, Yeah. অভিলাষা, I feel it's Chilka Lake. আচ্ছা বিমান বাবু, নেক্সট ক্লু। তাহলে আপনি ঘাটশিলাতেই থাকবেন। ফোর্থ ক্লুতে যাই, এটির নামে ইংরেজি এম লেটারটি আছে। এম, ভূগোলে এম নেই। মাউন্টেন, পর্বত। ওকে, মাউন্টেন। কাশ্মীরে থাকবেন শাওলি? কাশ্মীরেই থাকবে। কাশ্মীর। রূপক, আমিও কাশ্মীরেই যাই। বিকাশ, Mansarovar. মানসরোবর। Yes. আচ্ছা, অভিলাষা, Kashmir. কাশ্মীর। ফাইনালি বিমানবাবু? মানালি। মানালি, এম। ওকে, ফিফথ ক্লুতে যাই, এখানে হিমালয় পর্বতমালা দেখা যায়, কাশ্মীরেও দেখা যায়, মানালিতেও দেখা যায়। মিস্টার চ্যাটার্জি? আমি মাউন্টেন বলেছিলাম, কিন্তু এটা হবে, আমি চেঞ্জ করছি ওটা, কাশ্মীরেই যাচ্ছি। কাশ্মীর। তিনটেই আছে। কাশ্মীর। শাওলি? কাশ্মীরেই থাকবে। কাশ্মীরেই থাকবেন। ওকে, রূপক? ভুটান। ভুটানে এম নেই, তাহলে কাশ্মীরেই থাকি। তাহলে কাশ্মীর। আমি মানসরোভারের সাথে থাকছি। মানসরোবর। অভিলাষা? This time I think Manali can মানালি, be there. মানালিতেই থাকবেন। বিমানবাবু? মানালি। মানালি। লাস্ট এন্ড ফাইনাল ক্লু, আমাদের ওয়াইল্ড স্টোন কোড ফ্র্যাগনেন্স ক্লু। আমি ফাইনাল আনসার নেব। এখানে আপনি ভারতের সীমান্ত দেখতে পাবেন। মিস্টার চ্যাটার্জি প্রথম উত্তর কাশ্মীর। কাশ্মীর। শাওলি ম্যাম? কাশ্মীর। কাশ্মীর। রূপক? কাশ্মীর। বিকাশ? আমিও কাশ্মীর। অভিলাষা? Kashmir. কাশ্মীর। বিমানবাবু? তো কাশ্মীরে যেতে হবে, ফুল মানালিতে বর্ডার নেই। সবাই কাশ্মীর বলছে, আমি চিটুডলো নেবো এবার। প্রকৃতি বলছেন মিস্টার চ্যাটার্জি, শাওলি বলছেন আয়না, রূপক বলছে বিশাখাপট্টনম, বিকাশ বলছে হিল স্টেশন, অভিলাষা বলছে নর্থ ইস্ট, আর বিমানবাবু বলছেন মোহনা। সবার ফাইনাল উত্তর কাশ্মীর। সঠিক উত্তর দেখি একবার। এটিকে বাংলায় মানচিত্র বলে, ম্যাপ। The right answer is map. মিলিয়ে দিয়ে এখানে নদী এবং পাহাড় একসঙ্গে দেখা যায়। পাঠ্যক্রমে আমরা এর উল্লেখ পেয়েছি, আমরা পড়েছি ভূগোল বইতে, ম্যাপ দেখেছি। এখানে বিখ্যাত লেকও দেখা যায়, লেকও লেখা থাকে ম্যাপে। এটির নামে ইংরেজি এম লেটারটি আছে, ম্যাপ। এখানে হিমালয় পর্বতমালা দেখা যায়, ম্যাপে সব দেখতে পাই আমরা। হিমালয়, বিভিন্ন পর্বত, কাঞ্চনজঙ্ঘা, সমস্ত পর্বতমালা আমরা দেখি। এখানে আপনি ভারতের সীমান্ত দেখতে পাবেন, শুধু ভারত কেন, সমস্ত দেশের সীমান্ত দেখতে পাবেন। আর এটিকে বাংলায় মানচিত্র বলে। দারুণ দারুণ অ্যাকচুয়ালি টস রাউন্ড, টসেরই প্রশ্ন। তো সবাই ভুল উত্তর দিয়েছে, আমরা স্কোরটা একবার দেখি।